ডিজে বাপি প্রেজেন্টেশন। দুজনে সামনাসামনি পড়ে গেছে, দেখি কে যেতে। কি বাবা অনুজনেরা হবে তো? নাচ হবে তো? হবে নাচ হবে না? হবে তো? তাহলে চলো। রাধা রাধা বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে
মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধে রাধে বলে তুলসী বাহু তুলে রাধে রাধে বলে তুলসী বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবন চলো যাই মধুর বৃন্দাবন বলবো 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 আচ্ছা ও মায়েরা দেখছো তো বাবার অনুজনেরা কি বলছে নাকি তোমরা হেরেই গেছো তোমরা পারবে না এদের সামনে জবাব দিতে যারা পারদর্শী তারা ওঠো না আমি বৃদ্ধা মায়েদের কথা বলছি না যারা বয়স্ক তারা নাচতে হবে না কিন্তু যারা আমার মতো তারা একটু তো উঠে নাচতে পারো না কি হেরে যাবে অত সহজে হার মানা যায় কি পারবে না না কই ওঠো না তোমাদের জন্য শুনতে হবে কৃষ্ণ এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে কৃষ্ণ এলো বৃন্দাবনে
ভাই তোমরা অনুরোধ করছো, মায়েরা উঠছে না, আমার কিছু করারও নেই ভাই। আচ্ছা কি আমাকে একটু পালা বলতে দেওয়া হবে কি? তাহলে বাবার অনুজনেরা আসছে, বাবা বিয়ে করতে আসছে। গৌরী সখীরা বলছে, গৌরী তোর বর এসেছে, বরকে একটু দেখে আসি। ছোট্ট গৌরী বলছে, আমার বর এসেছে, আমি দেখবো না, সখীরাকে আমার বর আগে দেখবে, তাই কি কখনো হয়? আমার বর এসেছে, আমি আগে দেখবো। ছোট্ট গৌরী কাপড়টি গুটে নিয়ে ছুটে ছুটে চলেছে, ছুটে চলেছে, ছুটে চলেছে, ছুটে চলেছে, ছুটে চলেছে, গৌরী বরে দেখবে বলে ছুটে ছুটে চলেছে, গৌরী বরে দেখবে বলে ছুটে ছুটে চলেছে, আজ গৌরী বরে দেখবে বলে ছুটে ছুটে চলেছে, গৌরী বরে দেখবে বলে ছুটে ছুটে চলেছে, কাপড়টি গুটিয়ে নিয়ে 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 ছুটে ছুটে চলেছে, গৌরী বরে দেখবে বলে ছুটে ছুটে চলেছে, গৌরী বরে দেখবে বলে ছুটে ছুটে চলেছে। তাহলে ছোট্ট গৌরী কাপড়টি গুটিয়ে নিয়ে ছুটতে আরম্ভ করে দিয়েছে। ছুটতে ছুটতে মা বালিকা তো 7 বছরের মেয়ে, গায়ে থেকে কাপড়টা খুলে পড়ে গেছে। আর যেই না খুলে পড়ে গেছে, ব্রহ্মা ঠিক থাকতে পারলো না। ব্রহ্মার হলো বিদ্বেষী ভালো, চমকে উঠল ব্রহ্মা। এখন কি হবে? নারায়ণ যদি জানতে পারে তাহলে তো কোনো উপায় থাকবে না। অক্ষয় অব্যয়ে যে বীর্য, যে বীর্যের ক্ষয় নেই। এখন আমি কি করব? ব্রহ্মা চতুর্দিকে লক্ষ্য করতে লাগলো। লক্ষ্য করতে করতে লক্ষ্য পড়ে গেল তার সম্মুখে রয়েছে বালুকা রাশি। ওই বালুকা রাশি নিয়ে বীর্যটি ঢাকা দিয়ে দক্ষিণ পা বৃদ্ধাঙ্গুলি দ্বারা ঘর্ষণ করতে লাগলো। এইভাবে পায়ে থেকে লক্ষ্য পড়লো, দেখছে একটি বালি কোণা থেকে একটি করে মুনি বালকের সৃষ্টি হচ্ছে। ব্রহ্মা কৌতূহল বশত ওই বারবার বালির উপর পা দিয়ে ঘর্ষণ করতে লাগলো, বারবার। এইভাবে মা 60,000 মুনি বালক হলো। একটা নয়, দুটো নয়, 60,000। তারা ছোট ছোট বাহু উত্তোলন করে বলে উঠল, পিতা আমাদের স্থান দাও। ব্রহ্মা কোনো উপায় খুঁজে পেল না, তবে কি এদের মেরে ফেলবো? পিতার অন্তরের কথা তারা জানতে পারলো। পিতা আপনি আমাদের সৃষ্টিকর্তা, সংহারকর্তা নন, বলুন আমরা কোথায় থাকবো? বলছে যাও তোমরা বিশাল দণ্ডকারণ্যে বটবৃক্ষের তলায় বসে সাধনা করো। আজ থেকে তোমাদের নাম দিলাম বাল্য খিল্য মুনি। তাহলে মা এই যে হর পার্বতীর বিয়েতে নিমন্ত্রণ হয়নি কার? কে নিমন্ত্রিত হয়নি? নারদ। মামার বিয়ে আমার নিমন্ত্রণ হয়নি। তা মামা আমার বলতে ভুল করেছে বলে আমি কি যাব না মামার বিয়েতে? তাই কখনো হয়? মামার বিয়ে হচ্ছে আমি যাব, মামা ভুলে গেছে তা কি হয়েছে, আমি যাব না। নারদ কি করেছে বাবা? ঝোলাই করে একটা বড় ব্যাগ নিয়েছে। ব্যাগ নেওয়ার কারণ কি? বাবার কোমরে তো সব সময় সাপ জড়ানো থাকে। তা ওই সাপ ব্যাঙের লোভ পেলে তো সাপ খুলে যাবে, তাই বুদ্ধি করে নারদ কি করেছে? ঝোলাই করে একটা ব্যাগ নিয়েছে। বাবা তো আনন্দে মেতে রয়েছে, আর নারদ ওই ঝোলাই করে ব্যাগটা নিয়ে বিয়ের মণ্ডপে গিয়েছে। আর সাপ ওই ব্যাঙের গন্ধ পাচ্ছে, আর বাবার কোমরটা থেকে একটু খুলে খুলে যাচ্ছে। বাবা বুঝতে পারছে না, আবার হাত দেয়, আবার সাপটা ঠিক হয়ে যায়। বাবা তো আনন্দে মেতে রয়েছে, কি ঘটনা ঘটছে বাবা বুঝতে পারছে না। আবার কি করলো?
আবার একটু করে ব্যাংকটা যেই বার করে সাপটা তখন আবার খুলে খুলে যায়। এইভাবে যখন মেনকা দেবী জামাতাকে বরণ করতে আসছে, এমন সময় নারদ মুনি কি করেছে, ব্যাংকটা ছেড়ে দিয়েছে। আর যেই না ব্যাংকটা ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবার কোমর থেকে সাপটা কোমর থেকে খুলে চলে গেছে ব্যাংক ধরার জন্য। আর ওই শাশুড়ি মাতা মেনকা কি করেছে, বড়খানি ঘোমটা দিয়েছে। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও শোন দেখে দেখে করলি জামা, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। মেনকা, মেনকা, ও মেনকা, মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, জেনা রে, মেনকা মাথায় দিল ঘোমটা। ও তুই দেখে দেখে করলি জামা, তুই দেখে দেখে করলি জামা, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। মেনকা, 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 মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা।
আর তোমাদের জন্য আমার কথা শুনতে হচ্ছে দাদা ভাইদের কাছে। তাহলে মা এইভাবে হর পার্বতীর বিয়ে হয়ে গেল, সত্যযুগ কেটে গেল, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু 4 অংশে জন্মগ্রহণ করলো দশরথের ঘরে। সবার শ্রেষ্ঠ রাম, সবার শ্রেষ্ঠ রামচন্দ্র। রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য অনুজ লক্ষণ সীতাকে নিয়ে বনবাসে গমন করলো। পথ পরিশ্রমে সরয়ূ নদীর তীরে বসে বিশ্রাম করছে, আর মা সীতা দেবী প্রভু রামচন্দ্রের পদ সেবা করছে। এমতো সময় ওই বাল্যখিল্য মুনি সরযূ স্নান করতে এসেছিল। নবদুর্বাদল শ্রী রামচন্দ্রের ধৈর্যহারা রূপখানি দর্শন করে বলে উঠল, ওগো নবদুর্বাদল রামচন্দ্র, আমরা যদি বাল্যখিল্য মুনি না হয়ে আমরা যদি সীতার মতো সতী হতাম, তাহলে তোমার মতো প্রভু রামচন্দ্রের পদ সেবা করতাম। রামচন্দ্র বলেছিল, শোনো বাল্যখিল্য মুনি, এই জন্মে নয়, আগত দাপর যুগে তোমরা হবে গোপী, আমি হব কৃষ্ণ, আর তোমাদের নিয়ে হবে আমার বৃন্দাবন লীলা। তাহলে ত্রেতা যুগ কেটে গেল, এলো দাপরি যুগ। দাপরি যুগে ভগবান বিষ্ণু কংসের কারাগারে জন্ম নিল দেবকী উদরে। প্রতিপালন হতে লাগলো নন্দালয়ে মা যশোমতীর কোলে। আর ওই বাল্যখিল্য মুনি ব্রজগোপী হয়ে জন্মগ্রহণ করলো। ওমা, ব্রজগোপীরা যখন পূর্ণ যৌবনা হলো, তখন তারা চঞ্চল হলো না, ধৈর্য সহকারে মা কাত্যায়নীর পূজা করতে লাগলেন। ওম দুর্গে দুর্গতি নাশিনী অভয়াদায়িনী সর্বশক্তি প্রদায়িনী অন্নপূর্ণা জগদ্ধাত্রী জগৎ প্রশোধিনী ও সুরনাশিনী নিম্বমুণ্ড মালিনী খড়গ খপ্পর ধারিণী চামুণ্ডা রূপিণী বরাভয়দায়িনী অম্বিকা ঈশানী শ্রী জয়তু চণ্ডী নমো নমঃ। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত পবিত্র পরায়ণী সর্বে শান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বে মঙ্গলে মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্তস্যৈ নমো নমঃ। জাগো তুমি জাগো, জাগো মাগো, জাগো জননী, জাগো জাগো তুমি মাগো, জাগো তুমি জাগো, জাগো জননী, জাগো মাগো, জাগো জাগো তুমি মাগো, জাগো তুমি জাগো। তবে সন্তুষ্ট যোগমায়া বলো ব্রজরামা, কি বর চাও? মা, আমরা যেন সবাই নন্দপুত্র কৃষ্ণকেই প্রতিরূপে পাই। তথাস্তু তথাস্তু তথাস্তু। ও মা, ব্রজরামাগণ 1 মাস ধরে এই ব্রত করেছিল। এইবার কার্তিক মাসে সংক্রান্তি তিথে প্রতিমা বিসর্জন দেবে বলে সবাই চলেছে যমুনার কূলে বিসর্জন করতে।
কি মায়েরা এইবার যাওয়া হবে তো? বিসর্জনে যাওয়া হবে তো? ঘুম পাচ্ছে? তা ঘুম ভেঙা একটা গান করি, ঘুম ভেঙে যাক। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো। রাত জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সঙ্গে আজ রাতি জাগো। রাত জেগে থাকো, ওই চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সঙ্গে আজ রাতি জাগো। ওই নিঝুম রাতে এই পৃথিবীতে সবাই মিলে নাচ দেখাবো। নিঝুম রাতে এই
প্রেম ভরে গৌরে অমর রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না, ভজ রাধা কৃষ্ণ না, প্রেম ভরে গৌরে অমর রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না। রাধা কৃষ্ণ নামে ভজ রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ নামে ভজ রাধা কৃষ্ণ নাম, প্রেম ভরে, প্রেম ভরে, প্রেম ভরে মনে রে গাও রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না। অন্তরে যতনে রাখো রাধা কৃষ্ণ না, অন্তরে যতনে রাখো রাধা কৃষ্ণ না, তিন কাঙিলি নিষিদ্ধ রাধা কৃষ্ণ, ওই রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না, বলো রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ নামে ভজ রাধা কৃষ্ণ না, ওই প্রেম ভরে, প্রেম ভরে গৌরে রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না, রাধা কৃষ্ণ না, প্রেম ভরে গৌরে হরি হরি বল, রাধে রাধে। তাহলে মা ব্রজগোপী সবাই যমুনার কূলে চলেছে। দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি। আমা সবাই তো যমুনার কূলে পৌঁছে গেল, এবার যমুনার কূলে গিয়ে যে যার পরনের বস্ত্রখানি খুলে ফেলেছে, খুলে আর ওই যমুনার জলে নেমে যমুনার জলে জল গেলি করছে। একবার জল ছিটিয়ে ললিতার গায়ে দেয়, আর ললিতা জল ছিটিয়ে বিশাখার গায়ে দেয়, এইভাবে জলের মধ্যে ডোবাডুবি করছে। বিশাখা বলছে, ওরে মন তুই ওই ললিতার মতো ডোবো 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 সাগরে আমার মন, মন আমার ডুব ডোবো 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, সাগরে আমার মন, মন আমার ডোবে 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 সাগরে আমার মন। তোরা যেটাই খুঁজবি সেটাই পাবি, অমূল্য ধন মানব রতন। যেথায় খুঁজবি তোরা, যেথায় খুঁজবি সেটাই পাবি, অমূল্য ধন মানিক রতন। যেটাই খুঁজবি আমার রে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, তোরা যেটাই খুঁজবি সেটাই পাবি, অমূল্য ধন মানব রতন। যেথায় খুঁজবি সেটাই পাবি, অমূল্য ধন মানিক রতন। যেটাই খুঁজবি সেটাই পাবি, অমূল্য ধন মানব রতন। যেথায় খুঁজবি সেটাই পাবি, অমূল্য ধন মানিক রতন। ডোব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। মন আমার ডুব 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 সাগরে আমার মন। তাহলে ললিতা জলের মধ্যে ডুবছে আর উঠছে। বিশাখা বলছে, ওরে মনে তুইও ডুব। ওমা অনেকক্ষণ ধরে জলের মধ্যে ডুবাডুবি করছে। অনেকক্ষণ ধরে জলের মধ্যে ডুবাডুবি করছে তো ললিতা বলছে আর ভালো লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এইবার আমি উঠে যাই। এইবার छोटे छोटे गया छोटी छोटी गल छोट सवेरो मदन गोपाल ओई छोटे छोटे ओई
छोटे উঠে छोटे উঠে হোক না উঠে উঠে নাচো উঠে উঠে छोटे सवेरो दोनों छोटे गैया छोटे छोटिया छोटे छोटिया छोटे से पहले दोनों गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी छोटिया छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी छोटी गैया छोटी छोटिया बीच में मेरे से दोनों गोपाल छोटे छोटे गैया छोटे छोटिया छोटे छोटे गैया তারা বসে আছে উলুধ্বনি করো উলুধ্বনি आगे आगे गैया पीछे पीछे गोल आगे आगे गैया पीछे पीछे गोल पीछे में मेरो से मोदो ओ गोपाल छोटे छोटे ओए छोटे छोटे गैया छोटी छोटी गोल छोटे गोल छोटे से मेरो ओए छोटे छोटे गैया छोटे छोटिया छोटे छोटे गैया छोटे छोटिया छोटे से पहले आगे आगे गैया पीछे पीछे गोल आगे आगे गैया पीछे पीछे गोल माखों में खाए मेरो दोनों गोपाल छोटे 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 गैया छोटे 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 से पहले आगे आगे गैया पीछे पीछे गोल आगे आगे गैया पीछे पीछे गोल आँखों में खाए मेरो ओ गोपाल छोटे छोटे से मेरो छोटे से मेरो दोनों गोपाल দুয়া তুলে বলে রে কৃষ্ণ না পূর্বে রে তোর সকল মোহন সেটা দুহাত তুলে বলে রে কৃষ্ণ রে সবাই পূর্বে রে তোর সাদের নমস্কার একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ হলে আনন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ হলে কৃষ্ণ
ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল হরি নামে, মধুর হরি নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আজ শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটাই হবে বৃন্দাবন ছড়িয়ে দেব সকল গ্রামে। তাপি তাপি তোরে গেল হরি নামে, মধুর হরি নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আচ্ছা আপনাকে ফুল ছুড়বেন না, ফুল ছুড়বেন না, ফুল দেবে না, দেরি আছে, এখনো দেরি আছে, ফুল দেওয়ার টাইম আছে, এখন ফুল দেবে না তোমরা কেউ। আবির আর ফুল কেউ ছুড়বে না, ঠিক আছে? ও রাধা কদম ডালে বসে আছে কানু হারান জাদা সোনা চলে না যাইও। কলঙ্কিনী রাধা কদম তলায় বসে আছে কানু হারান জাদা মাইরি ফুল দেবে না। কলঙ্কিনী রাধা কলঙ্কিনী রাধা কদম তলায় বসে আছে কানু হারান জাদা মাইরি চলে না যাইও। কদম তলায় বসে আছে কানু হারান জাদা সোনা চলে না কলঙ্কিনী রাধা কদম তলায় বসে আছে কানু হারান জাদা চলে না যাইও, চলে না যাইও, চলে না যাইও, চলে না যাইও। আচ্ছা এইবার যখন ললিতা যমুনার তীরে উঠে গেল বসন করার জন্য, দেখছে যমুনার তীরে একটিও বসন নেই। লজ্জা নিবারণের জন্য তখন ছুটতে ছুটতে যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়ে। অভিশাখা, চলো, ও চম্পকলতা, কেন কি হয়েছে কি? ও রাধে, কি হলো কি? বলছি যে যমুনার তীরে যে বসন খুলে রাখলাম সেই বসনগুলো তো দেখতে পাচ্ছি না। তাই তো, কোথায় গেল বলো তো, দেখতে পাচ্ছি না তো। আচ্ছা এখন কি করা যায়? কি করলে আমরা গৃহে ফিরবো? কি করে যাব? আরে তোর ঘরে কে আছে?
শাশুড়ি মাতা সবই আছে। আমি যদি এই অবস্থাতে বাড়িতে ফিরি তাহলে আমার শাশুড়ি মা আমাকে রক্ষেই রাখবে না। তোরা এবার ওরে রাধে, তোর বাড়িতে কে আছে রে? তুমি বুঝি জানো না আমার বাড়িতে কে আছে? কে আছে? আমার ননদিনী আছে আর আমার শাশুড়ি মাতা আছে। আমি বাড়ি গেলে আমাকে আর রক্ষে রাখবে না। একেবারে তোর মাথা চিবিয়ে খাবে রে। এই অবস্থাটা যাওয়া যাবে না। আয় আমরা দেখি বসনগুলো কোথায় গেল। ওমা চতুর হলো বিশাখা। চতুর্দিকে লক্ষ্য করতে করতে লক্ষ্য পড়ে গেল জলের দিকে। দেখছে জলের মধ্যে রং খেলছে। তারপর আস্তে আস্তে কদম বৃক্ষের ডালের দিকে দেখলো। দেখছে কদম বৃক্ষের ডালে, কদম বৃক্ষের ডালে কি দেখছে? বসনগুলো ঝুলছে। ভগবান বলেছিল, কি বলেছিল? ওগো ব্রজরামাগণ, তোমরা যে আমার প্রতিরূপে পাবে আমি পরীক্ষা নেব। তাই পবন দেবের সাহায্যে ওই বসনগুলি কদম বৃক্ষের ডালে তুলেছিল। আর ওই কদম বৃক্ষের ডালে চুপটি করে বসেছিল নবঘন শ্যাম শ্রীকৃষ্ণ। দেখছে কদম বৃক্ষের ডালে বসনগুলো ঝুলছে আর ভগবান কৃষ্ণ ওই কদম বৃক্ষের ডালে বসে রয়েছে। ও সখী দেখ দেখ কে বসে আছে। ওই তো কালো ছোড়া। কি? কালো ছোড়া। কেলে ছোড়া? এই আমাকে তোমরা কি বলে ডাকলে? কেলে ছোড়া? হ্যাঁ গো, কালো কি আমি একা একা হয়েছি? আমাকে কেউ তো কালো করেছে নাকি? শোনো শোনো, তোমরা সুন্দরী বলে ফর্সা বলে আমাকে কালো বলে নিন্দা মন্দ করছো। শোনো শোনো, কালো তো আমি একা হই নাই। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কালো কালো বলো না, ও গো রাজার ঝি,
শোভনের কুণ্ডল কালো লাগবে কালো যে নয়নের মণি কালো মাথাকে আর কালো যে নয়নের মণি কালো মাথাকে শোভনের কুণ্ডল কালো লাগবে কালো মাথাকে শোভনের কুণ্ডল কালো লাগবে কালো কালো বেশ 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 আর তোমাকে কালো বলবো না তাহলে কি বলে ডাকবো মাধব বলো মাধব আচ্ছা মাধব আমাদের বসন নিয়ে তুমি কদম বৃক্ষের ডালে তুলেছ আমাদের বসন দিয়ে দাও বলছে দেখো বসন দিতে পারি একটি শর্তে কি শর্তে না তোমরা সবাই যমুনার জল থেকে উঠে আসবে দুটো হাত তুলে আমার কাছে বসন চাইবে তবে আমি বসন দেব নইলে বসন দেব না বলে ও শ্যাম তোমার কি মাথা খারাপ হয়ে গেল আমরা তোমার সামনে এইভাবে উঠে গিয়ে বসন চাইবো বলে তাহলে আমি বসন দিতে পারবো না তোমরা কি করে বাড়ি ফিরবে দেখো সবার প্রথমে রাধারানী বলল মাধব আমার বলে আমি কিছু রাখলাম না আমার জীবন আমার যৌবন আমার মন প্রাণ আমি তোমারই রাতুলি চরণে সঁপে দিলাম ভগবান কৃষ্ণ রাধারানীর বসন দিয়েছিল তারপর সকল ব্রজরামাগণ ওই দুহাত তুলে যমুনার তীরে গিয়ে বসন চেয়েছিল কৃষ্ণের কাছে কৃষ্ণ তাদের বসন দিয়েছিল আর বলল শোনো ব্রজরামাগণ তোমরা যেভাবে আমাকে ভালোবেসে দাসত্ব শৃঙ্খল করে আমার চরণে সব কিছু দিয়েছো এই ভালোবাসা ঋণ আমি রাখবো না যেদিন হবে শারদীয়া পূর্ণিমা রাত সেই দিন আমি তোমাদের মনের বাসনা পূরণ করব এই যে রাস মা ধানের রাস নয় কাঠের রাস নয় চালের রাস নয় যে রাস শুনিতে আমরা হইতো রাস আসুন সেই রাসের মধ্যে প্রবেশ করে আমাদের কোটি কোটি জন্মের পাপকে খণ্ডন করি শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভাবাল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পবন বিপিনে ভাবাল কুসুম গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভাবাল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পবন বিপিনে ভাবাল কুসুম গন্ধ
ফুল মল্লিকা ফুল মল্লিকা ফুল মল্লিকা ফুল মল্লিকা ফুল মল্লিকা জ্যোতি ফুলে মল্লিকা মালতী জ্যোতি আহা বট্ট মধুকর ভরণী রে মত মধুকর বরণী রে মধুকর ভরণী রে মত মধুকর বরণী রে মধুকর ভরণী রে মত মধুকর বরণী রে মধুকর ভরণী রে শারদিয়া চাঁদ উদয় হয়েছে দেখো দেখো শারদীয়ার চাঁদ উদয় হয়েছে শারদিয়া চাঁদ উদয় হয়েছে ওই তো শারদীয়ার চাঁদ উদয় হয়েছে পূর্ব আকাশে সমোদিত দেখো দেখো শারদীয়ার চাঁদ উদয় হয়েছে আজ পূর্ব আকাশে সমোদিত শারদীয়ার শারদিয়া চাঁদ উদয় হয়েছে শারদে সুধাকর পূর্ব আকাশে সমোদিত মৃদু মন্দ বহিতেছে পবন বনভূমি কুসুমের সৌরভে ভরিয়া গিয়াছে পুষ্পষ্ঠিত কুসুমের পরিমলে প্রমত্ত মধুকরে ভ্রমর মধুপানে উন্মত্তা হয়েছে এহেন পূর্ণ রজনী হেরিয়া ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব প্রতিশ্রুতির কথা অন্তরে জাগরিত হলো ভগবান প্রীত রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষ রতনমে মনশ্চক্রে মা যোগমায়া উপাসিতা মা যোগমায়াকে আশ্রয় করত ভগবানের ব্রজগোপীদের সঙ্গে রমণের ইচ্ছা হলো হ্যাঁ গো মা যিনি অক্ষয় অব্যয় পরম পুরুষ তার কি কখনো রমণ আছে বলছে হ্যাঁ আছে ভগবানের রমণ আছে ভক্তের রমণ আছে সাধারণ মানুষের রমণ আছে ভক্তের রমণ কি ভগবানের সেবা পূজা করা ভগবানের রমণ কি ভক্তের মনোবাসনা পূরণ করা আর সাধারণ জীবের রমণে কি কামিনী কাঞ্চন নিয়ে মেতে থাকা তাই আজ মধুর বৃন্দাবন সুসজ্জিতা মধুর বৃন্দাবন সুসজ্জিতা মধুর বৃন্দাবন সুসজ্জিতা আমার মধুর বৃন্দাবন সুসজ্জিতা ফুলে ফুলে পরিণীতা আমার মধুর বৃন্দাবন সুসজ্জিতা ফুলে ফুলে পরিণীতা মধুর বৃন্দাবন সুসজ্জিতা মধুর বৃন্দাবন সুসজ্জিতা আমা মৃদু মৃদু বাতাসে বইছে ফুলের মাথা একবার এদিকে দুলছে একবার ওদিকে দুলছে এদিকে দুলছে আর ওদিকে দুলছে আজ প্রমত্ত মধুকর ভ্রমণ ওই ফুলের মধু পান করবার জন্য ফুলের চারিপাশে না গুনগুন 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 করে গান গাইছে আর ফুলদল কি বলছে ফুলদল কি বলছে ছিছি ছুঁয়ো না ছিছি ছুঁয়ো না ছিছি ছুঁয়ো না চিঠি ছুঁয়ো না চিঠি ছুঁয়ো না চিঠি ছুঁয়ো না চিঠি ছুঁয়ো না আজ ছুঁয়ো না ও প্রিয় ছিছি চিঠি ছুঁয়ো না চিঠি ছুঁয়ো না চিঠি ছুঁয়ো না
আমরা কুলের বধূ আমরা কুলের বধূ আমরা কুলের বধূ কিন্তু দুষ্টু ভ্রমণ গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল। আচ্ছা, গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপালা হে গোপালা আরে গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল শ্যামল সুন্দর লাল তুমি দাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি দাস বিহারী দাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি দাস বিহারী বংশীধারী মা যশোদার তুমি ব্রজেরি দুলাল তুমি কোঠারি রাখা রোজের দুলাল তুমি গোটের রাখা ব্রজেরি দুলাল তুমি কোঠারি রাখা রোজের দুলাল তুমি গোটের রাখা শ্রীনন্দে নন্দন শ্যাম 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 গোপালা 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 কৃষ্ণ কানাইয়া তুমি দাস বিহারী বংশীধারী গোপী জনের মনোহারী তুমি দাস বিহারী বংশীধারী গোপী জনের মনোহারী দাস বিহারী বংশীধারী গোপী জনের মনোহারী তুমি কালী ও দমন তুমি রাধিকা রমন 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 শ্রীনন্দে নন্দন শ্যাম 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 গোপালা 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 কৃষ্ণ কানাইয়া সুন্দর শ্যাম গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল শ্যামল সুন্দর লাল ওই শ্যামল সুন্দর লাল ওই শ্যামল সুন্দর লাল শ্যামল সুন্দর লাল। তাহলে দুষ্টু ভ্রম শুনছে না ওই ফুলের মধু পান করার জন্য এই গুন 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 রে গুন 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 গুন
গাহিছে গান গাহিছে গান গাহিছে গান গাহিছে গুণ গুণ রবে গান গাহিছে বসে গুন গুন রবে গান গাইছে ফুলের মধু পান করবে বলে বসে গুন গুন রবে গান গাইছে আজ ফুলের মধু পান করবে বলে গুন গুন রবে গান গাইছে তাহলে মা ওই দুষ্টু ভ্রমরে শুনছে না ফুলের চারিপাশে গুনগুন 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 করে গান গাইছে কেন ফুলের মধু পান করবার জন্য আর ফুলদলে বলছে না এ মধু আমরা তোমাদের দেব না এই মধু কৃষ্ণ চরণে দেব একটা রাতের সৃষ্টি হলো সেই রাত্রি কেমন হেরত রাতি ওই ছন ভাতি হেরত রাতি ওই চন ভাতি হেরত রাতি ওই ছন ভাতি হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে হেরত রাতি ওই ছন ভাতি হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মুরলি গো গান পঞ্চমতা মুরলি কোনা পঞ্চমতা মুরলি গো গান পঞ্চমতা মুরলি কোনা পঞ্চমতা কুলবধূ চিত চরণী রে আহা কুলবধূ চরণী রে আহা কুলবধূ চরণী রে কুলবধূ চরণী রে কুলবতী চিত্ত চরণী রে আহা কুলবধূ কুলবতী চিত্ত চরণী রে যখন কৃষ্ণ ভাগ্যবতী যমুনার কূলে দাঁড়িয়ে মধুর মুরলীর ধ্বনি করিল মা সেই ব্রজগোপীর আর ঘরে থাকতে পারল না সবাই চিত্তহারা হয়ে যমুনার কূলে ছুটে চলেছে মুরলীতে গায়ে মন নিতে চায় তা সেই যে মধুর ভাবের গোপীরা চলেছে কিভাবে চলেছে শুনহি গোপী প্রেমহি রূপী শুনহি গোপী মনহি শুনহি গোপী প্রেমহি রূপী শুনহি গোপী মনহি রূপী ওই মনহি মনহি আপন সপী রে সপী রে
চলেছে কোথায়? যমুনার কূলে। কে কেমন সাজে চলেছে গো? ও মা, তোমরা মেলাতে যাও তো? তে মেলাতে গেলে কেমন সাজে যাও? সুন্দর করে মুখে মেকআপ করে, কানে দুল ঝুলিয়ে, গলায় হাত দিয়ে, পায়ে নুপুর দিয়ে যাও তো। কিন্তু ব্রজরমণ কেমন ভাবে সেজে চলেছে? কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছে তারা কেমন সাজে চলেছে? বিছড়ি গে হো নিজ হৃদয় হো, দেহ নিজ দেহ, বিছড়ি গে হো নিজ হৃদয় হো, দেহ নিজ দেহ, এক নয়নে কাজল রে হো রে, রে হো রে, রে হো রে। দেহ নিজ দেহ, দেহ নিজ দেহ, আজরাতে কাজল দেহ, দেহ দেহ। পায়ে রঞ্জিত মঞ্জিল কনকে গো, পায়ে রঞ্জিত মঞ্জিল কনকে গো, রাধে একই কুণ্ড হলনো দলনি রে, ওমা ব্রজরমাগণ কেউ এক নয়নে কাজল পড়েছে, অপর নয়নে দিতে ভুলে গেল, বাঁশির সুর শুনে ছুটে চলে গেল। কেউ এক চরণে নুপুর পড়েছে, অপর চরণে দিতে ভুলে গেল। কেউ এক হাতে বাজু বেঁধেছে, অপর হাতে দিতে যাবে, বাঁশি বেজে গেছে, ঠিক সেইভাবে ছুটে চলে গেল। আবার কিভাবে চলেছে গো মা? তাদের নিজেদের ধর্ম ত্যাগ করেছে। লোকে যে যা বলে বলুক, আমরা লোকের কথায় কান দেব না। সর্বধর্মানে পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মুখস্যামি মা শুচ। লোকে যে যা বলে বলুক, লোকের কথায় কান দেব না। তারা চলেছে কেমন? শিথিল ছন্দ নিবিক বান্দ, শিথিল ছন্দ নিবিক বান্দ, শিথিল ছন্দ নিবিক বান্দ, শিথিল ছন্দ নিবিক বান্দ, বেগে ধাবত যুবতী বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ গলিত বেননি ললনি রে তাহা গলিত বেননি ললনি রে আরে গলিত বেননি ললনি রে গলিত বেননি সবার যে কাঁচের চুড়ি পড়েছিল সেগুলো খুলে ভেঙে চলে গেল, মাথায় যে বেনি বন্ধন করেছিল সেটাও খুলে গেল। সেদিকে গোপীগণের লক্ষ্য না। আবার কোন কোন গোপী ওই দুগ্ধ দহন করতেছিল, তাহলে দুগ্ধ দহন করছে এমন সময় বাঁশি বেজে গেছে,
ওই দুগ্ধ দহন করতে করতে ছুটে চলেছে। ডাবরটা একটু ভরে দাও না গো মা। করছি করছি আর কত করবো, তোমরা তো নাচছো না। तेरी रजने लगाए राधार नाम की, तेरी चुनरी लगाए राधार नाम की, যাবো কি ওখানে যাবো, আমি নিচে যাবো।
তবে লাস্টে ধরবে না, শেষ করবে না গো। ছেড়ে দেবো? আমার